গাইস এখন আমি দারুণ भाई मजा आया। সে কি দারুণ কলা পাতা দিয়ে ঘেরা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। সে গাইস নতুন একটা সকালে তোমাদের সামনে ধামাকাদার ভিডিও এসে পড়েছি। আর এখন আমি যাচ্ছি ঘরের দিকে, কারণ এইমাত্র ঘরটা খুললাম আর সেই মাত্র ফোন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা এখন বাজারের দিকে বেরিয়ে গেছে গাইস। তো অনেকদিন বাদই ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে, কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো, দাদা তোমার বাড়ি কত দূর হলো, রং কম্পিটিশন, পাথর তো বস্তা। আজকে এই ভিডিওর মাধ্যমেই সব কিছু বলে দেবো, কারণ তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। কী আর বলবো, অনেকদিনই ভিডিওটা কন্টিনিউ করিনি, শর্ট ভিডিও বা অন্য কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি। আর ভিডিওটা আজকে একটা ধামাকাদার ব্লগ ভিডিও হতে চলেছে, ঠিক আছে? ইন্ট্রোটা দিতে দিচ্ছি। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার। চলো আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে যাবো তোমাদের সামনে। আজকে বাড়িতে কী কী হচ্ছে সব দেখিয়ে দেবো তোমাদেরকে। এই ঘরটা হচ্ছে না, এই ঘরটা আজকে স্নো সিমেন্ট মারা হয়ে যেত, যে কালকে পায়ে মারটা হয়ে যেত, তারপর যেন রঙটা হয়ে যেত, কিন্তু ব্যাড লাক আজকের মতো আর হলো না। সেই ঘরের রঙগুলো কী খেয়ে সেসব তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে পাথরের কাজটা তোমরা বছরে দেখে ছিল, পাথরের কাজটা এই ঘর থেকে শুরু করে দিয়ে হবে। যে দেয়ালটা করেছি দেখো, এইগুলো সেই মারুতি পাথর দিয়েছি। আর কালকে সেই গিলগুলো অফিসে রঙ দিয়ে দেখছি দেখো। তিনটা পাইনার দিয়েছে, এইটাও দিয়েছে, বুঝতে পারছো গাইস? আমার হয়ে গেছে। আর এখানে তো একটু কিছু রঙগুলো আছে। তারপর এই ঘরটা কালকে ভেড়েটা বাঁধা হচ্ছিলো, আমি আর মিস্ত্রি কাকু মিলে ভেড়েটা বেঁধেছি। এইটা কাল আজকে সোনা সিমেন্টটা ভালো হয়ে গেছে, কী আর করা যাবে, দেখো ব্যাড লাক। আর ভিডিওটা আমাদের হচ্ছে, ঠিক আছে গাইস? থাম্বনেলটা দেখে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। দেখতে কাজ করেছি। আর এখন আমি ঢুকতে চলেছি সেই 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 ফেমাস ঘরে। গাইস দেখো, এই ঘরটাতে পিছনে একটা কি দেখতে পাচ্ছ বলো? আর দুটো শরীরটা খারাপ, তাই গরমের মধ্যে ফুলানো জামা পরে অবস্থা দেখো। আর এই ঘরটাতে স্টাইল বসিয়েছি, আর একটা টেবিলের মতো করেছি, একটা পাথর দিয়ে দাগ করানো আছে, তাহলে একটু দেখে নাও। এগুলো সব পাথর দিয়ে একদম 5টা থাক আছে, 5টা থাক। আর তলারটা কিন্তু 6টা হচ্ছে, তলারটা স্টাইলটা। আর এইখানটা একটু পাথর বসিয়ে নিয়েছি, আর এদিকে স্টাইলটা, আর এইখানটার স্টাইলটা এইখান পর্যন্ত মোটামুটি এইখান পর্যন্ত তো দেওয়া আছে, এটা এইখান পর্যন্ত দেওয়া যেত, ঠিক আছে? মাথা ফেরত দিতে হলো, কারণ এই যে তলাটা, এইটা যেমন সাপোর্ট আছে না ভাই, এইটা যদি একটু সাপোর্ট থাকতো এখান থেকে এটা টাকা যেত, কিন্তু কিছু করা যাবে না। এটা নাহলে এটা বাড়াতে গেলে এখানে কিছু রাখা যাবে না, বুঝলে? নাহলে একবার তলা থেকে এই স্টাইলটা দিতে হবে, কিন্তু তলা থেকে দিলে এর শোটাই নষ্ট হয়ে যাবে। তাও উপরেও দেওয়া যাবে না, উপরে সিমেন্টের জাম খাই দিয়েছে, এটা বেঁচে গেছে, ওইটা ফেরত দিতে হবে। তাই 1 পেটির মতো 1-2-3 পেটি আছে, এইখানে যে রাখা আছে বেঁচে গেছে, ওটা ফেরত দিয়ে দিতে হবে। কী আর করবো, নাহলে ওইটা লাগালেও অনেকটাই জায়গা হয়ে যেতাম। আর এইখানটা টেবিল যেটা করেছি দেখো,
যে ফুটোটা দেখতে পাচ্ছেন না গাইস, এটা সেই ফুটো যেটা দিয়ে গ্যাসের পাইপটা বেরোবে। এটা দিয়ে গ্যাসের পাইপটা বেরোবে, এখানটা গ্যাসটা থাকবে, মা রান্না করে যাবে। আবার কি আছে, খাল অনেক খাবো। তাই তো বেসিনটা দেখে নাও কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানাও প্লিজ। বেসিনটা বেশ ভালো বড়ই হয়েছে। এখন রান্নাঘরটা, এইখানে গ্যাসটা থাকবে, এখানে কিছু রাখা ফাঁকা যাবে তো গাইস, রাখা যাবে তো। এই ফেভারিট ঘরে তোমাদেরকে বলে দিয়েছি, এটা আমার ফেভারিট ঘর। এই দেখো কেমন টাইলসটা কেমন লাগছে, দেখো একটু লাইটের প্রবলেম হচ্ছে কারণ সামনের দিকটা জানলাটা অফ আছে, ওপরটা একটু পাথর মেরে সাইড পর্যন্ত কেমন দিয়েছি দেখো গাইস, একদম ফাইন। তলাটা পাথর দেওয়া আছে একদম, এখানে পুরোটা করা আছে। আর একটা জিনিস, এই যে কোমরটা আছে না গাইস, কোমরের কালারটা ঠিক আছে নাকি একটু ম্যাচ করে দেখে নেবো, ওইসব বুঝি না আমরা। তোমরা একটু বলে একটু কমেন্ট করে জানাও প্লিজ, কালারটা ঠিক আছে নাকি। আর কোমরের যে জলের এটা হবে না, ওইটা করতে ভুলা আছে। আর এইখানে সব জলের লাইনগুলো করতে আমরা একটু মিস্টেক হয়ে গেছে, তাই এখন ওইটা নিয়ে ভাবার বিষয়। ওপর দিয়ে পাইপ ফেলতে হয়, আর ফেললেই তো সৌন্দর্য পুরো, এই যে এত সুন্দর লুক, এত সুন্দর লুকটাই সব নষ্ট। আর এইদিকে তাক করেছি নিশ্চয়ই পাথরে, তোমাদেরকে দেখানোই হয় না, পিছন দিকটা দেখে নাও। আর এই সব রঙগুলো সুনো সিমেন্ট যেগুলো বলে, এটা আছে 4 বস্তা। এই 4 বস্তা হচ্ছে সেই গোল্ডেন কালারটা এনেছি, বাইরে দেবো। আর এই সাদাগুলো আছে 3 বস্তায়, একটা 4 বস্তার মতো, এটা গোল্ডেন কালার, বুঝতে পারিস। আর এটা ভেতরটা হবে। আর এইটা পাইমারটা আছে, 1 বালতি এখন নিয়ে আসে, তারপর কাজ হতে হতে আনা হবে। আর এখানে একটা আছে, তলায় 1 পিস রঙ আছে, ডিপ সবুজটা আছে, গোলাপিটা আছে, এটা লালটা আছে, আর একটা কচি কলা পাতা আছে। আর এখানে ডেটো রঙ আছে, এরকম 2 বালতি আনা আছে। আর এইখানে তো পাইমার ফাইমার তুলি মুলি যেগুলো বলো ওইখানে আছে, ওই রকম মোটা মোটা তুলিগুলো এই তো হেলদি তুলি। হ্যাঁ এই দেখো, এই মোটামুটি তুলি সবে 3টে আনা আছে, মোট 8টা লাগবে, এখন 5টা আনতে হবে, বুঝতে পারিস। এখন মোট 5টা আনবো, এখন এইগুলো কাজ চলতে চলতে 5টা নিয়ে চলে আসতে পারে। এইটা সেই বেসিংয়ের যেটা বলো সেটা আনেছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকে যখন রওনা হবে তখন তো দেখা যাবে। পাথর বসানোর সময় তখন আমি থাকিনি, মামা ঘরে ছিলাম, ফোনটা মার কাছে ছিল, আমি প্রত্যেকদিন এখান থেকে চলে আসতাম, তাই ফোনটা নিয়ে আসা হয়নি, তাই ভিডিওটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কারণ অনেকদিন হয়তো আমরা কমেন্ট করতে চলো, তারপর পরে ভিডিওটা এখন আমি আছি, সে কি দারুণ কলা পাতা দিয়ে ঘেরা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। এইমাত্র দেখলে আমি কী করে বেরোলাম। আর এখন ভিডিওটা রাখতে হয়ে গেছে, তাই লাইটে একটু গোলমালের জন্য ভিডিওটা এখন শেষ করছি। এটা কি খাচ্ছি বলো গাইস, পুরো রিয়েল মিল্ক, কলা রিয়েল মিল্ক আছে না কি আছে কে জানে। আর ভিডিওটা সকাল থেকে কন্টিনিউ করছি, ঘরে যাওয়ার পর সব আর ভিডিওটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, সারাদিন ভিডিওটা দেওয়ার পর। আর যা ফ্রিজে ছিল শক্ত আছে কিনা আমি কিন্তু এই ছোটো ছোটো করে গুলিয়ে নিয়েছি, দিয়ে খাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর চ্যানেলটা